নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আজ আমি কথা বলতে এসেছি শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিতে অনেক ভালো ভালো কাজ হয়। ভালো ভালো কাজ মানে আমরা সবাই জানি 2026 বিজেপি জেতার আগের অনেক খবর যেটা কলকাতা নিউজ টাইম আপনাকে দিয়েছে। আজকে কলকাতা নিউজ টাইম থেকে আপনাকে দেখাচ্ছি শ্রীরামপুরে মিউনিসিপ্যালিটি কি কাজ করতো, ভালো কাজ কি ভালো কাজ করতো পাবলিকের সাথে, এটা আপনাকে দেখাচ্ছি। সব থেকে প্রথম জানবো দাদা, প্রথম দাদা কেমন আছেন? ভালো আছি। আহ, এই যে এই কেসটা নিয়ে কি হয়েছে একটু আমাকে বলবেন? প্রথমে নমস্কার, আমার নাম উত্তম ভৌমিক, ডাকনাম ধনা। আমি মহেশ কলোনির অধিবাসীবৃন্দ এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো দীর্ঘ যে দুর্নীতি করে যাচ্ছে, দুর্নীতি বলে যাচ্ছে, দুর্নীতি কি দিশা বা দুর্নীতির কি দেখানো, এটা চোখে দেখা মতন একটা ভয়ঙ্কর সংকট জিনিস, যেটা আমাদের 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহেশ কলোনি এবং 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তার অনুতপ্ত। তারা বুঝতে পারছেন যে আজকে যে 15 বছরে তৃণমূল সরকার ছিলেন, তারা কিরমভাবে অত্যাচারিত এবং কিভাবে স্তব্ধ তাদের করা হয়েছে, মুখ বন্ধ করা হয়েছে কিছু প্রতিফলন বলার জন্য, অন্যায়ের কাজকে অবরুদ্ধ করার জন্য। তারা একটা ভয়ভীতি, একটা যেটা ইন্দিরা গান্ধী আজ থেকে মানে 1975 সালে যে ছিল কালা আইন, সেই কালা আইন দীর্ঘ 15 বছর ধরে টোটাল পশ্চিমবঙ্গ বুকে ছিল। তার সঙ্গে সঙ্গে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি 25 নম্বর ওয়ার্ডটা বাধ্যিত ছিল না, তারাও ছিলেন। কোনো মানুষ মুখ খুলতে পারতেন না কিছু বলবার জন্য। যদি কিছু বলতে হতো তারপরে টর্চার হতো, পুলিশে কেস দেওয়া হতো। এরকম আমাদের আছেন, অনেকেই কেস দিয়েছেন বিভিন্ন তারা এখনও ফেসে রয়েছেন, কেস চলছে। তা আমরা আগামী দিনে সেটা নাগরিক হিসাবে আমরা চেষ্টা করব এবং এমএলএ সাহেব বা আমাদের যে অন্যান্য আছেন তাদের কাছে যাব, যে এই বিষয়গুলো নিয়ে তারা উদ্ধার করবার জন্য এবং তাদেরকে মুক্ত করার জন্য। কিন্তু শ্রীরামপুর ওয়ার্ডের 25 নম্বর ওয়ার্ডের যে সমস্যা, আজকে উন্নয়ন সবাই চায়, প্রতিটা মানুষ চায়, জনগণ চায় উন্নয়ন হোক। কিন্তু উন্নয়নের নামে যে ক্ষয়ক্ষতির বা পকেটে কাটমানির যে দরকার বা কাটমানির ভরা, আজকে যে কাউন্সিলর, তার বাবা একটি সামান্য দোকান চালিয়ে সংসার চালাতেন, তাকে ছোট্ট করে কষ্ট করে পড়াশোনা করে কলেজে পড়িয়েছেন। সেই কাউন্সিলর জেতার পরে আজকে সে কত কোটি টাকার মালিক, কতগুলো ফ্ল্যাট রয়েছে, কত বাড়ি রয়েছে, কত গাড়ি রয়েছে। আমার 25 নম্বর ওয়ার্ডের বাসীগণ সবাই জানেন, চোখে দেখেন কিভাবে তার এত প্রতিপত্তি হলো। নিশ্চয়ই তার কাটমানি বা 2 নম্বরভাবে রোজগার। একটা খেটে খাওয়া মানুষের তার রোজগার হতে পারে না। একটা আজকের বুকে বর্তমান শ্রীরামপুরের বাজার মূল্য ধরে একটা যদি ছোট ফ্ল্যাট হয়, তারও 5 থেকে 7 কোটি টাকার খরচা। সেই টাকাটা কোথা থেকে এলো? যদিও আমার জানা নেই। সবার লৌকিক মুখে, কারণ আমার কাছে তো ডকুমেন্টস নেই যে তার ফ্ল্যাট বাড়ি হয়েছে। তবে গাড়িগুলো দেখতে পারি, যে গাড়িগুলো নিয়ে চলাফেরা করেন। তো আমার বক্তব্য না, আমার বক্তব্য হচ্ছে রাজ্যের সমস্ত অধিবাসীর বৃন্দে করের টাকা দিয়ে যে বাস্তবায়ন করা হয়, সেই টাকা যদি লুটপাট হয়ে যায়, সেটার দায় কে নেবেন? এটা আমার প্রশ্ন কাউন্সিলরগণের কাছে এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে। আজকের আমার 25 নম্বর ওয়ার্ডের যে সমস্যা, ইলেকশনের আগে ইচ্ছাকৃতভাবে লোককে পরিশ্রান্ত করার জন্য, বয়স্ক লোককে বিভ্রান্ত করার জন্য একটা রাস্তা তৈরি হবে। স্যাংশন হয়েছে জানুয়ারি কত তারিখ, আমি কাগজটা গত 2 দিন আগেই পেয়েছি। জানুয়ারির মাসে ওটা স্যাংশন হয়েছে 7 তারিখ, জানুয়ারি 1, 2026। রাজ্য উন্নয়ন পর্ষদে সুডার এই যে কাগজটা দিয়েছেন, এই কাগজটা আমি পেয়েছি। কিন্তু এই প্রকল্পের যে কাগজ, তার যে এই যে 25 নম্বর ওয়ার্ডের যে টাকার যে অঙ্ক, যে বিভিন্ন অঙ্কগুলো টাকার যে রয়েছে, কোথায় কি খরচা হয়েছে নাগরিকবাসী জানেন? কত টাকা একটা রুটের স্যাংশন এবং কত টাকা খরচা হচ্ছে, কত টাকা সাইড হচ্ছে? আদৌ কি এই টাকা যোগ্য রাস্তার বিষয়, নাকি আরো কম টাকায় হতো? তাহলে সেটা কি লুটপাট হচ্ছে? এর বিচার কে করবেন? এর প্রশাসনিকের বিষয়ে দেখার, কিন্তু প্রশাসনিকদের ছিলেন বিগত 15 বছরে শোষণকারী। তা বর্তমান সরকার এসছে, তাই বর্তমান সরকারে আবেদন করব, এই যে 8খানা বুথের 8খানা যে স্যাংশন হয়েছে রাস্তা, এই রাস্তার টোটাল অরিজিনালি ভাবে কাজ হচ্ছে কিনা, হবে কিনা,
আমার জানা নেই। তাই আমি আগামী দিনে প্রশাসনের কাছে বলবো, বর্তমান সরকারের কাছে বলবো একজন নাগরিক হিসাবে, যে এটা সুষ্ঠু বাস্তবায়ন করে এবং তদন্ত করে রাস্তাটার কাজ ঠিক হচ্ছে কিনা, তার বায়োডাটা ঠিক আছে কিনা, তার ডেলিভারি মাল সাপ্লাই ঠিক হচ্ছে কিনা, এটার বিষয় নিয়ে আমি তার বক্তব্য রাখছি যে এটাকে সঠিকভাবে প্রয়োজন হয়ে রাস্তা সঠিক হচ্ছে কিনা এবং টাকাটা ৯/১৫ হচ্ছে কিনা, এটার সমাধান চাই। তার সঙ্গে দেখাচ্ছে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি যে আমরা আরেকটি বিষয় রয়েছেন, এই রাস্তার ব্যাপার ছিলেন, আরেকটা ব্যাপার ছিল হঠাৎ করে একটি ছোট খেলার মাঠে, যেটা কিনা বর্তমান যে কাউন্সিলর তিনিও পড়াশোনা করেছেন স্কুলে, সেই স্কুলের মাঠটা স্কুলটাকে মানে সংস্কার না করেন হঠাৎ বলছেন একটা ইলেকশনের কয়দিন আগে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির যে আইসি আছেন, তার নাম হচ্ছে পাপ্পু সিং, সন্তোষ সিং, উনি নারকোল ফাটিয়ে গর্ত খুঁড়ে উদ্বোধন করলে হেলথ সেন্টারের। আদৌ কি হেলথ সেন্টারটা এখানে দরকার ছিল? ছোট ছোট যারা শিশুরা পড়তে আসেন তারা একটু খেলাধুলো ওখানে করেন টিফিনের টাইমে, এবং আশেপাশে যারা বাচ্চা আছে তারাও সেটা খেলাধুলা করেন। সেই মাঠটাকে অবরুদ্ধ, অনেক মিউনিসিপ্যালিটির অনেক আরো অন্য জায়গা ফাঁকা ছিল, সেখানে থেকে সেটা করতে পারতেন, কিন্তু কেন জানি না তার গায়ের জোরে বা তার সরকারের কিছু শুনবো না একরকম মনোভাব, কেউ কিছু বলতে গেলে তার উপরে টর্চার। তো এই চিন্তাধারা একটা হট করে হেলথ সেন্টার করা হয়েছে। এখন আবহাওয়া চেঞ্জ হয়েছে তাই সবাই মুখ খুলছে যে হেলথ সেন্টারটাকে আমরা চিঠি দিয়েছিলাম হেলথ সেন্টারকে বন্ধ হোক, আমরা বন্ধের বিপক্ষে নয়, কিন্তু ফাঁকা যেখানে জায়গা আছে সেখানে দেখে হেলথ সেন্টারটাকে হোক। কিন্তু এইভাবে একটা খেলার মাঠকে স্তব্ধ করে একটা স্কুলের বাচ্চা সেখানে পড়াশোনা তার জায়গার পরিবেশ না ঠিক করে হট করে একটা হেলথ সেন্টার করা, এটা আমরা অধিবাসীর বৃন্দ তরফ থেকে করেছিলাম। তো সেটা নিয়েছিলেন, এবং আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে একটা পুকুর প্রায় আজকে দীর্ঘ ৩০ বছর ৩৫ বছর বলবো আবর্জনা ভর্তি হয়ে রয়েছে। তার থেকে অনেকেই অবগত আছেন যে ২৫ নম্বর ওয়ার্ডের কয়েক বছর আগেও বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছেন ডেঙ্গু নিয়ে। তো ডেঙ্গু আমার আমার ব্যক্তিগত মতামত যে ডেঙ্গুর উৎপাত ওখান থেকেই হচ্ছে বা লাভার জন্মে। তো জানি না ওটা আগে সংস্কার হবে কিনা, না ওটার টাকাও লুটপাট হয়েছে কিনা। যদিও ওটা কেএমডিএর নয় বা সুডান নয়, ওটার পৌরসভার আন্ডারে। বলছে পথশ্রী, একবার বলছে এটা, একবার বলছে ওটা, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাওতা কথাবার্তা বলছেন। অরিজিনাল কেটা যাই না, তবে দেখেছি যে কালকে দেখেছি আগামী দিন যে একটু পরিষ্কার হচ্ছে। আদৌ পরিষ্কার হবে কিনা, এবং আশেপাশের বাড়িগুলো বিভৎস মানে একটা ভগ্নদশা অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তা সেটার বিষয় নিয়েও আমরা বলেছিলাম হবে করব, জানি না আদৌ হবে কিনা, বা সেটার জন্য কত স্যাংশন হয়েছে কি হয়েছে সেটা আমরা অবগত নই এবং অধিবাসী বৃন্দ অবগত নই। তা এই ৩টে বিষয়গুলো নিয়ে আমাদের কাছে বক্তব্য যে আগামী দিনে তদন্ত করা হোক। এই যে ৮খানা যে টাকা, এই টাকার আদৌ কাজটা ঠিক হয়েছে কি হয়নি, সেই কাজটা আদৌ হবে কিনা, এবং তদন্ত সাপেক্ষ আমরা চাইছি এটা। গাপচা হয়েছে? হ্যাঁ, কত টাকা গাপচা হয়েছে এর মধ্যে যেটা? না, টাকা তো এখানে যেটার লিস্ট যেটা আমরা পেয়েছি প্রায় ২৮ কোটির মতন, ২৮ কোটির ৯১,৩৩,৫৩৮, মানে আমাদের কাছে যেটা লিস্ট আছে পেয়েছি আমরা সেটাই। কিন্তু এটা আদৌ কতখানি কাজ হয়েছে, আদৌ হবে কিনা বা কতখানি কি হবে, সেটা একমাত্র প্রশাসন তরফ থেকে তদন্তের সাপেক্ষ। আমরা এসডিও মশাইকে চিঠি দিয়েছিলাম, উনি করেছেন কিনা বা আগামী দিনে করছেন কিনা আমরা জানি না। তাই আমরা প্রশাসনের কাছে চাইছি আমাদের যে বর্তমান সরকার আছেন সেই সরকারের এটা তদন্ত করে সঠিকভাবে নির্মাণ কাজটা হোক এবং সুষ্ঠু সামাজিকভাবে সবাই চলাফেরা করুন, রাস্তা হোক, আমরাও সেটা চাই। এই বলে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই